হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলা দিচ্ছে। তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর আলোচনা তুঙ্গে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সোমবার রাতে ভিপি নূরের সঙ্গে তৌহিদ আফ্রিদির একান্ত সম্পর্কের বিষয়টি বাংলা এডিশনের প্রতিবেদনে প্রকাশের পরেই আলোচনায় তিনি। এরপর একটি ফেসবুক পোস্ট দিয়েও সে আলোচনার ভিত শক্তিশালী করেন নূর নিজেই। পোস্টে নূর লেখেন, মাইটিভির দখলে সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তির পরস্পর যোগসাজশে মাইটিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার করিয়েছে। এতদিন তারা নগদ 5 কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দেন দরবার করেছে, সমঝোতায় মেলেনি। তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে। তৌহিদ আফ্রিদি ও তার বাবার পক্ষে এমন পোস্ট ঘিরে তোপের মুখে ভিপি নূর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা আলোচনা। যদিও এর আগে তৌহিদ আফ্রিদির সঙ্গে গোপন বৈঠকের তথ্য উঠে এসেছিল। গত মে মাসে এমন একটি গোয়েন্দা তথ্য প্রকাশ করে প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্ঝর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সময় জাওয়াত নির্ঝর লেখেন, নুরুল হক নূরের সঙ্গে জুলাই হত্যা মামলার আসামি তৌহিদ আফ্রিদির গোপন বৈঠক। এসবিএম ইকবালের মালিকানাধীন অভিজাত হোটেল রেনেসা 1301 নম্বর রুমে জুলাই আন্দোলনে গণহত্যা মামলার আসামি নাসিরউদ্দিন সাথীর পুত্র সাপ্লাইয়ার ভাতিজা তৌহিদ আফ্রিদির সঙ্গে গোপন বৈঠক করেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর। চলতি মাসের 1 তারিখ রাত 9টার দিকে হোটেল রেনেসায় প্রবেশ করে নুরুল হক নূর। প্রায় রাত 2টা পর্যন্ত তৌহিদ আফ্রিদির সাথে একসাথে সময় কাটিয়েছেন। এ সময়ের মধ্যে বেশিরভাগ সময় হোটেলের 19 তলার বারের অবস্থান করেছে তৌহিদ আফ্রিদি ও নূর। এরপর জাওয়াত নির্ঝর আরও বলেছেন, গোপন আলোচনা শেষে নূর একটি ব্যাগ নিয়ে সেখান থেকে বের হয়েছেন। আমি নুরুল হক নূরকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। নূরের উচিত সমর্থিত গোয়েন্দা সূত্র থেকে পাওয়া এই তথ্য যেন তিনি নিজে ভুল প্রমাণ করেন। তবে হয়েছে তার উল্টো, নিজেই এই গুজবকে সত্য প্রমাণ করেছেন ভিপি নূর। এদিকে তৌহিদ আফ্রিদিকে নিয়ে নানা তথ্য উঠে আসতে শুরু করেছে। সাদাসিধে চেহারার আড়ালে এক মাফিয়া বনে যাওয়া যুবকের তথ্য ফাঁস হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।